গত কয়েকদিন ধরে প্রায় 7-8 জনের কাছে একই প্রশ্ন, মানে সে কারণেই আজকে কথা বলতে আসছি। একটু সবাই একই প্রশ্ন, সেটা হচ্ছে কি ব্যাপার, সরোয়ার না তোর ছোটবেলার বন্ধু, একসাথে এত মানে কন্টিনিউ খুব ভালো বন্ধু দেখতাম আমরা, হঠাৎ করে কি হইলো যে আজকে তুই সরোয়ারে নিয়ে মানে মোস্তফা সরোয়ার ফারুকী নিয়ে এসব সমালোচনা করতেছিস, বা মনে হচ্ছে তোদের মাঝে কোনো প্রবলেম। এর মধ্যে অধিকাংশই একটু খোঁচা দিয়ে আবার বোঝানোর চেষ্টা করছে যে কি মধুর ভাগ পাস নাই বইলা বুঝি এখন আর ভালো লাগে না সরোয়ার রে। তাও ঠিক, এক সেন্সে কথা ঠিক। মানে সরোয়ার তো যেহেতু কাছের বন্ধু ছিল, আমাকে ম্যানেজ করার ক্ষমতা খুব ইজি ছিল। হয়তো আমাকে মধুর এক ফোঁটা খাওয়াইলেই আমি সাইজ হয়ে যেতাম। তো ও তো খুব স্বার্থপর সবসময়। তো ওই এক ফোঁটা মধু যেহেতু আমার দেয় না, আমি বেঁচে গেছি আলহামদুলিল্লাহ। অন্তত নুন খায়া গুণ গাইতেই হইতো আর কি। মূল সমস্যাটা হচ্ছে মানুষ তার ফেরেস্তা না, প্রত্যেকটা মানুষেরই কোনো না কোনো সমস্যা আছে। আমরা তার পজিটিভ দিকগুলোর কারণে এটা কম্প্রোমাইজ করে নিয়েছিলাম, মানে আমরা মেনে নিছি ঠিক আছে ও একটু ব্যক্তি স্বার্থটা বেশি দেখে, বাট যখন দেশের প্রশ্ন আসবে তখন তো একটু মানাটা কষ্টকর, তাই না? আসলে আমি কথাটা বোঝাতে চাচ্ছি যে দেখেন, ছোটবেলা থেকে একসাথে বড় হয়েছি, বিভিন্ন সময় বিভিন্ন আন্দোলনে দেশের পক্ষে দেশের ভালোর জন্য আমরা অলওয়েজ তর্ক বিতর্ক কথা কাটাকাটি হইতো। একটা পর্যায়ে এখন যখন আমার বন্ধুর হাতে ক্ষমতা আসছে, আমি নিশ্চয়ই অনেক আশাবাদী হব বা আশাবাদী হইছি। এছাড়া বিশ্বাস করেন 24-এর অভ্যুত্থানের পরে আমি তো স্পেশালি মানে আমি যে একটা গাধা এটা বারবার প্রমাণিত হয় আর কি। আমি এতই আশাবাদী ছিলাম, আমি এবার আর ঠেকাই কে, আমাদের দেশ বাংলাদেশ এবার সঠিক পথে হাঁটবেই, মেরামত ঠিক মতো হবেই, মানে আমরা একটা আধুনিক সুন্দর বাংলাদেশ গড়তে পারবো। স্পেশালি ডক্টর ইউনূস ক্ষমতায় আসছেন, ওনার শক্তি আছে, পাওয়ার আছে, লবিং আছে, পারবেন। সব গরুই যে একই গোয়ালের, এটা তো তখন কেমনে বুঝবো বলেন? আমার কাছের বন্ধু আসছে, তার ক্ষমতায় আসছে, তখন তো আমি আরো বেশি আশাবাদী। মানে 50 বছর জীবনে রাজনৈতিক কোনো কর্মকাণ্ডে জড়াই নাই, অথচ এই 25-এর কারণে নিজেকে বাংলাদেশপন্থী যাদেরকে মনে করতাম তাদের সাথে পলিটিক্যালি অ্যালাইন হওয়ার চেষ্টা করতেছিলাম। বাট ওই যে বললাম একই গোয়ালের গরু, মানে আজকে দেশ ঠিক না হওয়ার মানে, কারণ দেশ তো আগের চেয়ে আরো অনেক পিছাচ্ছে, তাই না? মানে ফ্যাসিস আমলে, হাসিনার আমলের বাংলাদেশের আর কিছু না হোক, উন্নতি হইতেছিল। আর এখন এটা তো আসলে বিএনপির আওয়ামী লীগ তো একই বাপের 2 মায়ের সন্তান, কে কত বড় খারাপ এটা তারা ক্ষমতায় এসে বারবার প্রমাণ করার চেষ্টা করে, তাই না? তার মানে শেষে হাসিনা যে বড় খারাপ সেটার প্রমাণ 17 বছর সে জোর করে টিকা ধ্বংস করে দিয়ে গেছে। তো তখন একটা জিনিস ভালো ছিল যে ওরা তো আসলে খায়া খুয়া ফুইলা টুইলা গেছিল, তো দেশের বাধ্য হয়ে একটু উন্নয়ন করতে হইতেছিল। তো এখন যারা আসছে ভাই, এরা তো আগামী 10 বছর চুষা খাবে আরো। দেখেন তার প্রমাণ, গত বছর 41% কি বলে মানে আমানতকারী বাড়ছে সুইস ব্যাংকের। কোত্থেকে আসছে? বাংলাদেশিদের। কোত্থেকে আসছে? তার মানে দেখেন আমরা মানে আরো 17 বছর থেকে আবার 34 বছর পিছিয়ে গেলাম। এর জন্য দায়ী কে? ডক্টর মোহাম্মদ ইউনূসের সরকার। আর সেই সরকারের অংশ কে? একজন হচ্ছে আমার বন্ধু ফারুকী, সরোয়ার ফারুকী। সো আমি তো গালিটা প্রথমে ফারুকীকে দেব, এটাই স্বাভাবিক। এখন দেখেন, তাও ঠিক আছে, ওকে ভাই তুই 1.5 বছর ক্ষমতায় ছিলি, আমাকে এক ফোঁটা মধুও খাওয়াস নাই, তোর নিজের মতো সব মধু মৌচাক সহ তুই অস্ট্রেলিয়া চলে গেছস, ওইখানে বসে সে কলাম লিখে। আরে ভাই 30 বছর ধরে তুই এই কালচারাল জগতে জড়িত, তুই নিজেকে একটা পথিকৃত জায়গায় নিয়ে আসছিস, মানে মোটামুটি তোকে বলা হয় মাফিয়া ডন এই বাংলাদেশের সংস্কৃতিতে। আর 1.5 বছর ক্ষমতা পাওয়ার পরও বালটা ফেলছিস, তুই নিজের আখেরটাই গোছাইছিস। গেছস এখন অস্ট্রেলিয়ায়, সেখানে তুই রেস্টুরেন্ট দিবি, বাড়ি কিনবি, বাচ্চা নিয়ে বউ নিয়ে আরামে থাকবি। এই কারণে আমি বললাম, দেখেন সে এতদিনে বুঝতে পারছে যে আমাদের মূল সমস্যাই হচ্ছে কালচারাল ফেসিজম, মানে আমাদের সংস্কৃতিটাকে ধ্বংস করে মূল জায়গাটায় আঘাত করে বাংলাদেশটাকে ধ্বংস করা হচ্ছে। এইটার বুঝতে পারছে আমাদের ওসমান বিন হাদি।
সে শুধু বুঝতে পারে নাই, সে এটার সমাধানের পথে আসছে। সে বলছে ছায়ানটের বিপরীতে একটা ছায়ানট গঠন করতে হবে, উদীচির বিপরীতে একটা উদীচি, প্রথম আলোর বিপরীতে একটা প্রথম আলো, ডেইলি স্টারের বিপরীতে একটা ডেইলি স্টার, প্রথম আলোর অপোজিট আরেকটা প্রথম আলো করেন না আপনি বাংলাদেশপন্থী কাজ করে যান, জনগণ আপনার পক্ষে আসবে, প্রথম আলো অটোমেটিক ধ্বংস হয়ে যাবে, ছায়ানট অটোমেটিক ধ্বংস হয়ে যাবে। আমাকে বুলডোজার দিয়ে অথবা বোম মেরে ধ্বংস করতে হবে না। আচ্ছা, বন্ধু বলেই যে সব বিষয়ই তার খারাপ সমালোচনা করবো তা তো না। ইউনূস সরকারের সকল উপদেষ্টাদের মধ্যে ফারুকীর কর্মকাণ্ডে কিছুটা হইলেও ছিল, চেষ্টা ছিল, দেখা যায়, বোঝা যায়। বাট ওই যে ব্যক্তি স্বার্থ হাসিল করতে গিয়ে সব চেষ্টাই বৃথা, বিফলে নর্দমায় পড়ে গেছে। এই যে অভ্যুত্থানের 24-এর জাদুঘরটা গণভবনে করার সিদ্ধান্তটা কার? যদি সরোয়ার তোর হয় তাহলে, এবং তুমি ক্ষমতা থাকা অবস্থায় কেন এটা জনগণের জন্য ওপেন করে দেওয়া যাও নাই? তুমি ভাবছো তারেক রহমান প্রাইম মিনিস্টার, তুমি সংস্কৃতি উপদেষ্টা হইয়া দুজনে মিলে উদ্বোধন করবা? এই স্বার্থটা দেখতে গিয়া হোক আমার মারাটা খায় গেছো। কারণ আজকে এই গণভবন, 1 নম্বর গণভবনে এই জাদুঘরটা হওয়ার কারণে এবং উদ্বোধন না হওয়ার কারণে, জনগণের কাছে না যাওয়ার কারণে আজকে টোটাল জিনিসটাই ধ্বংস হওয়ার পথে। আর তুমি কষ্ট করে হারে 4 কিস্তিতে কত সুন্দর কালচারাল ফ্যাসিজম দূর করার যে সূত্রগুলো এখানে দিয়ে গেছো, একদম অনেক কষ্ট করছো ভাই, বুঝতে পারছি। তুমি কি পাঠ্য বইয়ে তথ্যের মাধ্যমে সংযোজন করা, অথবা শিল্পকলা একাডেমির সংস্করণ, আধুনিকরণ, সঙ্গীতের মাধ্যমে এয়ারপোর্ট, নারী ফুটবল, জেলা পর্যায়ের পারফর্মিং আর্টস স্টার্স ইত্যাদি, এইসব কথা, কি সঙ্গীতে বিশ্ববিদ্যালয়, ভাই তুই তো মানে আমি কি করবো, তুই তো নকলবাজ, হাদির থেকে নকল করছিস এগুলা। প্রত্যেকটা কথা হাদি মানে একদম ডিটেলস বলে বলে তার ইনকেলাব কালচারাল সেন্টারে সেইটার ইউটিলাইজ করার চেষ্টা সে করে গেছে কন্টিনিউ। আর ওই যে বিরোধী পক্ষ, শয়তানের দল চারপাশে যে ঘিরে আছে, ওরা বুঝতে পারছে সরোয়ার ফারুকিরা শুধু বলেই যাবে, ধান্দাবাজি করে যাবে বলে বলে, মানে কাজের ক্ষেত্রে বালটা ফেলতে পারবে না। আর হাদি সেটাকে, মানে তার প্রমাণ দেখ, হাদির জানাজায় 10-12 লাখ লোক, ছেলে খেলা না। আজ পর্যন্ত হাদির কবরে প্রতিদিন হাজার হাজার লোকের সমাগম হয়। কারণ একটাই, তুই না বুঝোস, বাংলাদেশ না বুঝুক, ওই শালারা ঠিকই বোঝে যে হাদি বাইচা থাকলে তাদের কর্ম সারা হয়ে যেত। সেই কারণেই হাদিকে মারাটা তাদের জন্য ফরজ ছিল, তারা তো সেটা করে ফেলছে, সাকসেস। তোর এইসব ধান্দাবাজি বাদ দিয়া এখন উচিত কিভাবে ইনকিলাব কালচারাল সেন্টার অগ্রসর হয়, হাদির আদর্শ কিভাবে ঘরে ঘরে পৌঁছানো যায়, এবং হাদির বিচার নিয়ে বাল একটা কথা বলতে পারো না তুমি বৈশা কালচারাল ফ্যাসিজমের সূত্র বাইর করে, এগুলো ফালতু সূত্র। তোর লেখায় একদম শেষে দেখলাম যে লিখতে খুব কষ্ট হয়েছে, তোর এখন নিজের কাজে মনোযোগ দেওয়া উচিত, আমারও মনে হয় তাই। নিজের কাজে মনোযোগ দে, ব্যবসা আর ক্রিয়েটিভ কাজ কাম, সিনেমা টিনেমা ইত্যাদি নিয়েই ভালো থাকেন। আল্লাহ হাফেজ।